বেজার হননি আবার আল্লাহ জানে। পরামর্শ দিতেছি আমি, যারে তারে বন্ধু বানানো যায় না, বন্ধু বানানোর বেলায় হিসাব করে বানাতে হয়। কারে আমি বন্ধু বানাবো? আপনার আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীর আপন চাচাতো ভাই, নওজোয়ান সাহাবী নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কারে বন্ধু বানাবো? মানুষ তো সামাজিক জীব, বন্ধু বান্ধব না বানাইলে চলতে পারে না। আপনার আমার নবী বলে তিনটা গুণ যার মাঝে আছে তারে বন্ধু বানাও। জোরে বলেন কয় গুণ? সবাই বলেন কয় গুণ? এক নাম্বার নবী বলে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন একজন আল্লাহর ওলির বন্ধু বানাও। যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে এমন লোকের বন্ধু বানাও। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, নাম্বার 2, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, ইলমি কথা বের হয় এমন লোকের বন্ধু বানাও। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, 3 নাম্বার, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয় এমন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও। 3টা গুণ দেখা মুসলমান বন্ধু বানাইবা। 1 নাম্বার হলো যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নাম্বার 2, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়। নাম্বার 3, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে এমন লোকের বন্ধু বানাইবা কেন? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারে তারে বন্ধু বানাইও না। কারণ কি জানো? সূরা ফুরকানের 27, 28, 29 3টা আয়াতের তরজমা খুলে দেখো। আল্লাহ তাআলা নবীরে বলে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীরে জানায় দেয়, নবী আপনি কান্না করবেন না। ময়দানে মাহশারে যারা আপনারে বন্ধু বানায় নাই এরা নিজেদের আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় হায় কেন জানি মুহাম্মদ নবীরে বন্ধু বানাইলাম না। আরে আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস, কেন আমি মুহাম্মদ নবীরে বন্ধু বানাইলাম না। আর আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস, অমুক তমুকের কেন বন্ধু বানাইলাম, বেঈমান না ফরমানদের কেন বন্ধু বানাইলাম। আমি তো মুসলমান হইয়াই গেছিলাম, মুসলমানের সন্তান মুসলমান হইয়া নবীরে বন্ধু বানাইলাম না। ফুলানান খলিলা, এই শব্দটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারাই নবীরে বন্ধু বানাবে না, হয়তো প্রশ্ন করবেন মুসলমান নবীরে পামু কই বন্ধু বানাবার কি উপায়? নবী বলে 2টা উপায় আমারে বন্ধু বানাইবা। 1 নাম্বার সুন্নতের মুহাব্বত দিয়া, 2 নাম্বার উলামায়ে কেরামের মুহাব্বতের মাধ্যমে। সুন্নত যার দিলের ভেতরে আছে নবী বলে তার দিলে আমার মুহাব্বত আছে। আর নবী কয় মুহিব্বিন, আলেমদের মুহিব্বিন হয়ে যাও, মুহিব্বান লিল আলেম, আলেমদের সাথে মুহাব্বত লাগাও। কারণ কি জানো? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো সমস্ত নবীগণের ওয়ারিস। অতএব সমস্ত নবীদের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাবার মাধ্যম হলো আলেমদের সাথে মুহাব্বত লাগানো। যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা আলেমদের সাথে মুহাব্বত লাগাবে না এরাও আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে, হায় হায় আমি তো হাজী সাহেবের সন্তান ছিলাম, আমি তো মুসলমানের সন্তান, আমি একজন মুসলমানের ঘরের মুসলমান হইয়া আলেমের সাথে মুহাব্বত লাগাইলাম
পাইলাম না কেন? আল্লাহর কসম শুধু এই কারণেই চোখের পানি ছেড়ে কান্না করা লাগবে। কারণটা কি জানো? মুহাব্বত দামি এক বাহানা, জান্নাত হয় ঠিকানা। কুকুর মুহাব্বত লাগাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। মরা খেজুর গাছ আমার নবীর সাথে মুহাব্বত লাগাইয়া আল্লাহর জান্নাত পায়া গেল। হাদিসের ভেতরে আসছে মরা খেজুর গাছ। সাউন্ড তো শুধু এইটাতে সন্নরিত নাই কেন? সাউন্ড সাইরা দেয় আপনার টান দিলে না? এই যে আওয়াজ নাই, মাইকের আওয়াজ গেল কই আপনার? মাইক বাজে না? মেশিন গুলো তো অনেক আগের, তো আমি দেখতেছি যে শুধু এখানে আওয়াজ, সামনে আওয়াজ নাই, মাইকের আওয়াজ নাই। এখন আইতেছে, এই তো সাইরা দিলে সময় কুদ্দুর ভাই, মাইক সারে কেন আপনার আওয়াজ? মেশিনটি তো সেই নবীর যুগের মেশিন লয়েছেন আপনি। হ্যাঁ, 1000 বছর আগের মাল, তো নতুন মাল নাই আর কি। হ্যাঁ ভালোই ছিল, কিন্তু সিটিং ভালো নাই আলহামদুলিল্লাহ। মহাব্বত বড় দামি বাহানা, যার তার সাথে লাগানো যাবে না। অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। কুকুর মহাব্বত লাগায় আল্লাহর জান্নাতের মেহমান। মরা খেজুর গাছ নবীর সাথে মহাব্বত লাগায় জান্নাতের মেহমান। ওই নবীর সাথে আমাদের মহাব্বত লাগাবার দরকার আছে না নাই? মসজিদ নববীর খবর, আপনার আমার নবীর মসজিদ, মসজিদে নববীর ভেতরে মিম্বার নাই। মরা একটা খেজুর গাছে নবী হালান দিয়া বয়ান করেন। সাহাবাই কেরাম পরামর্শ করে একটা মিম্বার বানায়া নবীর দরবারে পাঠাইয়া দিছে। ভিন্ন হাদিসে আসে একজন মহিলা সাহাবিয়া মিম্বার বানাইয়া মসজিদে নববীতে মিম্বার হাদিয়া পাঠাইয়া দিছে। আমার আপনার নবী মিম্বারে দাঁড়াইছে, বয়ান করবে, খুতবা দেবে। খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্না করে। হাদিস আসে ভিন্ন আওয়াজ। 10 মাসের গাভীন উট বাচ্চা জন্ম দেওয়ার সময় যেমন ভাবে চিল্লায়, মরা খেজুর গাছটা ভাবে চিল্লায়। চিৎকারের আওয়াজ শুই না আমার নবী মরা খেজুর গাছের কাছে চলে গেলেন, খেজুর গাছটাকে আঞ্জা করে বুকে জড়াইয়া। নবীজি গাই, খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছ আওয়াজ দিয়া কই, নবী গো বহুদিন আপনি আমার হালান দিয়া খুতবা দিছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, বহুদিন আপনি আমারে হেলান দিয়া ধাক্কা দিয়া খুতবা দিছেন। মিম্বার পাওয়ার পর আমারে ভুলে গেছেন। এখন আপনি মিম্বারে দাঁড়ায় গেছেন, আপনি যে আমারে দূরে সরিয়ে দিছেন। আমি আপনার মুহাব্বতের বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি গো নবী। আপনি যে আমার আর ধাক্কা দিবেন না, আমি আপনার বরকতি ছোঁয়া পাবো না, এজন্য আমি আপনার বিচ্ছেদে কান্দি। নবী আবার কই, খেজুর গাছ কান্না করার দরকার নাই। আমি নবী দোয়া করে দেই, আল্লাহ খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও, কিয়ামত পর্যন্ত খেজুর গাছের হায়াত লম্বা করিয়া দিও। কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, কান্নার দরকার নাই। খেজুর গাছ বলে, নবী গো কিয়ামত পর্যন্ত হায়াত পামু, খেজুরে দেমু, রসে দেমু, বুঝলাম মানুষ দোয়া করবে জানলাম, কিন্তু আপনি তো আর আমারে হেলান দিবেন না, ধাক্কাও দিবেন না। আপনার পবিত্র মোবারক শরীরের গন্ধ আমি পাবো না, আপনি আমার ধাক্কা দিবেন না, স্পর্শ করবেন না গো নবী, আমি আপনার ছোঁয়া পাবো না। আমি তো আপনার প্রেমের বিরহে, ভালোবাসার বিচ্ছেদে কান্দি। আপনার আমার নবী বলে, খেজুর গাছ কান্না করার দরকার নাই। আমি নবী ঘোষণা করিয়া দিলাম, তুই আমার এত মোহাব্বত করিস আমার জানা ছিল না, আমার সাথে তোর মোহাব্বতের সম্পর্কে তো গভীর আমি জানতাম না। যা যা যা। আমি নবীর ফায়সালা হলো, আমারে মোহাব্বত করার কারণে সিদ্ধান্ত হয়ে গেল, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা,
যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা। যার উসিলাই জান্নাতে পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার তার সাথে মোহাব্বত নয়, নবীর সাথে মোহাব্বত লাগাতে হবে। নবীর সাথে মোহাব্বত লাগাতে চাই কারা কারা? আল্লাহর হাত দেখায়। নারে তাকবীর। নবী রাসূল যেখানে, দিন ইসলাম যেখানে। এখন প্রশ্ন হলো নবীর সাথে মোহাব্বত লাগাবার উপায় আমি বলছি দুইটা। নাম্বার 1 হলো সুন্নতের সাথে মোহাব্বত, নাম্বার 2 হলো উলামায়ে কেরামের সাথে মোহাব্বত। আর আলেমদের সাথে যারা দুশমনি লাগাবে কপাল তাদের খারাপ। এর প্রমাণ বিগত দিনে গেছে, উলামায়ে কেরাম বহু বয়ান করেছে। শুধুমাত্র কারণ, ভিন্ন কোনো কারণ নাই। অনেকে অনেক কারণ বলে যে এত বড় ক্ষমতা পতন কি করে হলো, মানুষ কল্পনা করেনি, বাংলাদেশের কেউ ভাবেনি এত তাড়াতাড়ি পতন হবে আর পালাইয়া যাবে। একেবারে 14 গোষ্ঠী পালাবে, সকল এমপি পালাবে, জাতীয় মসজিদের খতিবও পালাইয়া যাবে, কেউ কল্পনা করে নাই। ঠিক না? শুধুমাত্র স্বৈরাচার পালিয়েছে এমন নয়, দালালরাও পালাইয়া গেছে। এই যে পালাইয়া যাওয়া, আমি তাদের দোষ ত্রুটি বলছি না, পালাইয়া গেছে কেন সেটা বলছি। আপনি আমিও পালাতে হবে যদি আমরাও অন্যায় করি, অবিচার করি। এজন্য বলতে হয় পালানোর পেছনে একমাত্র কারণ, ভিন্ন কোনো কারণ না। নিরীহ নিরপরাধ আলেমদের উপর জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব ফেলে দিয়েছে। আলেমদের সাথে মোহাব্বত লাগান মিয়া। উলামায়ে কেরামের সাথে মোহাব্বত লাগালেই নবীর সাথে মোহাব্বত লাগানো হয়। সুন্নতের সাথে মোহাব্বত লাগালে নবীর সাথে মোহাব্বত লাগানো হয়। আল্লাহ তাআলা বলে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমি আল্লাহর জিকির থেকে যার দিল গাফেল তার কথা মাইনো না। সারাদিন দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, আজান হয়ে যায়, নামাজের খবর নাই, গাফেল। খাওয়া দাওয়ার সময় নাই, ঘুমাইতেও পারে না, বিবি বাচ্চারও সময় দেয় না, আজান হয়ে গেল দোকান বন্ধ হয় না, সারাদিন শুধুমাত্র দুনিয়া 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 দুনিয়া, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সারাদিন কামাই রোজগার নিয়ে ব্যস্ত। আজান হয়, নামাজের সাথে সম্পর্ক নাই, ভালো কাজের সাথে সম্পর্ক নাই, মানে আল্লাহরে ভুইলা গেছে, আল্লাহর কথা তার মনে নাই। একবারও বলে না সুবহানাল্লাহ, একবারও বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও বলে না আলহামদুলিল্লাহ, একবারও বলে না আল্লাহু আকবার। দুনিয়া তার এমন পাগল বানাইছে, দুনিয়া পাগলামি পয়রা আল্লাহরে ভুইলা গেছে। আল্লাহ কয় যার দিল আমি আল্লাহর জিকির থেকে গাফেল, এমন লোকের বন্ধু বানায় না। ওয়াত্তাবা হাওয়া। নাম্বার 2 হলো যারা মনের পূজা করে, মনে যা চাই তাই বলে, মনে যা চা তাই করে। আরে মনের পূজা তো করবে গরু ছাগল হাইওয়ান জানোয়ারেরা, গরুর মনে যা চাই তাই খায়, গরুর মনে যা বলে তাই করে, গরুর মনে যেখানে চাইলো সেখানে প্রস্রাব পায়খানাও করে। কিন্তু মানুষ তো মনের মতে চলবে না। মানুষ কি খাবে, কি বলবে, কিভাবে চলবে না চলবে, কিভাবে ঘুমাবে, মানুষের গোসল কেমন হবে, অজু কেমন হবে, মানুষের কথাবার্তা কেমন হবে, বিস্তারিত প্রেসক্রিপশন আল্লাহর কোরআন নবীর হাদিসের ভেতরে আছে না নাই? মানুষ কি চিন্তা করবে সেটাও আল্লাহর বলা আছে। খারাপ চিন্তা করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, খারাপ কিছু দেখাও যাবে না, মনে চাইলেই দেখা যাবে না। সামনে বিবিও আছে, সামনে শালিও আছে। এখানে ইসলাম বলে
দুইজনেই মানুষ, একই মায়ের পেট থেকে আসছে, যমজ বোন, হুবহু চেহারা, বডি স্ট্রাকচার এক, ভিন্ন কোনো সিস্টেম নাই। এক কাপড় দুইজন পরবার পারে, কাপড় সুপর এক, স্যান্ডেলও এক, পায়ের মাপ এক, চোখের মাপ, কপালের মাপ, গালের মাপ সব হুবহু, তারপরেও একজন হালাল আর একজন হারাম। কথা কয় না? যমজগুলো একরকম হয়নি, হুবহু, শালি যেমন বউ তেমন, হুবহু চেহারা। কিন্তু মানুষ তো মনের পূজা করবে না, মানুষ কার দিকে নজর করবে সেটাও বলা আছে। আল্লাহু আকবার বলেন। নিজের টাকা দিয়ে খাবার কিনছেন, অন্যের ঘরে খাবার আছে, হুবহু খাবার। আপনার কেনা মিষ্টির কার্টনে মিষ্টি আছে, আবার দোকানেও মিষ্টি আছে, হুবহু মিষ্টি, একই ফ্যাক্টরি মিষ্টি। নিজের কেনাটা হালাল আর দোকানেরটা হারাম, ঠিক না? মানুষ কি বলবে, মানুষ কি চলবে, মানুষ কি দেখবে, সব ব্যাপারে প্রেসক্রিপশন আছে না নাই? অতএব যারা প্রেসক্রিপশন অনুযায়ী চলে না, মনের মতে চলে, তাদেরকে বন্ধু বানায় না। ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলে যারা জুলুম করে, নির্যাতন করে, সীমা লঙ্ঘন করে, এমন মানুষের সাথে চইল না। এক কথা ঘুরে ফিরে একই কথা, যার তার সাথে চলা যাবে না। আলেমুল আমাদের বন্ধু বানাও, নবীরা বন্ধু বানাও। নবীরা বন্ধু বানাবার দুইটা মাধ্যম, এক নম্বর হলো সুন্নতের সাথে মোহাব্বত লাগাও। আরে মুসলমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে যার দিলের ভেতরে সুন্নতের মোহাব্বত আছে, সাইনবোর্ড লাগাতে হবে না, ব্যানার টানাইতে হবে না, সাইনবোর্ডে লিখতে হবে না আশেকে রসুল। আশেকে রসুল বলে বলে মাইকে এলান দেওয়া লাগবে না, চিল্লাইতে হবে না। সুন্নতের মোহাব্বত থাকলেই প্রমাণ হয় লোকটা আশেকে রসুল। দাবি করে আশেকে রসুল কিন্তু সুন্নতের সাথে সম্পর্ক নাই, সে হলো বাটপার, আশেকে শয়তান, কোনো সন্দেহ নাই। এমন কিছু আমাদের সমাজে আছে, সুন্নি কয়া লাফ মারে, সুন্নতের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? মোহাব্বত তো প্রমাণ হবে সুন্নতের আমলের দ্বারা। আমি আমার আব্বারে মোহাব্বত করি, আব্বা কইলো আমারে বাজার করে দাও, ঔষধ কিনে দাও, আমি বললাম পারবো না। আব্বারে মোহাব্বত করি, আব্বার প্রয়োজনে কাপড় কিনে দেয় না, আব্বার প্রয়োজনীয় খাবার কিনে দেয় না, আব্বার প্রয়োজনীয় চিকিৎসা করি না, আব্বার থাকার ঘর বানাইয়া দেই না, আব্বার যত্ন করি না, এটা মোহাব্বত নয়, বরং মোহাব্বতের নামে বাটবাড়ি। এক মহিলার স্বামী মারা গেছে। কি মারা গেছে? সবাই কর না। ঘরের ভেতরে ঢুকছে চোর। মহিলা রাতের বেলা খাটে শুয়ে শুয়ে কইতেছে, হায় রে আফসোস, আমার স্বামী নাই, যদি আজকে স্বামী থাকতো নতুন চালের ভাত রান্না করে খাইতাম, গল্প করতাম। চোরাই নিচের থেকে কই, আমি আছি, চিন্তা নাই। মহিলা মনে মনে কই, কেডারে কথা কয়। আবার বলতেছে, আফসোস, নতুন ঘরে থাকি, আমার স্বামী নাই, নতুন বানানো ঘর, স্বামী থাকলে আড্ডা দিতাম, গল্প করতাম। মহিলা কয়, আমার স্বামী তো নাই, আফসোস। চোরাই কয়, আমি আছি, চিন্তা নাই। স্বামী হারা বিধবা মহিলা মনে মনে কয়, আচ্ছা স্বামী মারা গেছে আজকে 4 মাস হলো, ইদ্যত পুরা হইছে, একটা তো কইতেছে আমি আছি, চিন্তা নাই, একটু পরীক্ষা কইরা লাই, সত্যিকার অর্থেই যদি আশেক হয় তারে বিয়ে করে ফেলমু। এবার পরীক্ষা করার জন্য মহিলা বলতেছে, আমার স্বামী মারা যাওয়ার বেলায় 10 লক্ষ টাকা ঋণ কইরা গেল, হায় রে আমার স্বামী নাই, ঋণ দেওয়ার কি উপায়? এখন চুরাই মাতেও না, মতেও না। মহিলাকে বাটপার, এ বাটপার, নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বেলায় আসো, নতুন ঘরে গল্পের বেলায় আসো, তুমি আমার ঋণ দেওয়ার বেলায় নাই। তোমার মতো বাটপার আমার সাথী হওয়ার দরকার নাই। আমার নবীও বলে, যারা শুধুমাত্র মিষ্টি খাওয়ার সুন্নত পালন করো, একাধিক বিয়ের সুন্নত পালন করো, বিরিয়ানি খাওয়ার সুন্নত পালন করো, দাওয়াত খাওয়ার সুন্নত পালন করো, মাঝে মধ্যে আমার ইজ্জত বাঁচাবার জন্য, আমার বাগান মাদ্রাসা বাঁচাবার জন্য জান দিতে হয়, মাল দিতে হয়, মায়ের খাইতে হয়, জেলখানায় যেতে হয়, কষ্টের সুন্নত তুমি আদায় করো না। তোমার মতো বাটপার উম্মত আমার দরকার নাই। তুমি ওই সূরার মতোই বড় বাটপার। আসেনি এমন? হ্যাঁ, আছে আছে। অতএব
সুন্নতের মোহাব্বত লাগান। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিস বড় কমন হাদিস, সারা বাংলাদেশের সব উলামায়ে কেরাম হাদিস 1000 বার পরে শোনাইছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিন্তু এই হাদিসকে সামনে রেখে ব্যতিক্রম একটা কথা বলবার চাই, যে কথা আপনারা হয়তো শুনেন নাই। আপনার আমার নবী বলে আমার সুন্নত কি যারা মোহাব্বত করবে তারা যেন আমারে মোহাব্বত করে, আমারে যারা মোহাব্বত করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতের মেহমান। আরে মাঝে মধ্যে মনের ভেতরে প্রশ্ন, আবু বকর নবীর যুগে আইসা নবীর সাথে চলতে চলতে নবীর সাথে জান্নাতে ঘুমায়, হযরত ওমর নবীর যুগে আইসা নবীর কদমে কদমে চইলা লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। নবী বলে আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো ওমর রে নবী বানাইতো। ওসমান জিন্নুরাইন হয়ে গেল, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীর যুগে আইসা নবীরে দেখা নবীর কদমে কদমে চইলা নবীর কথাবার্তা মাইনা সুন্নত মতো চইলা নবীরে দেখা দেখা আমল কইরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, রাদিয়াল্লাহু আনহু টাইটেল পেয়ে গেছে। তার মানে আল্লাহ বলে আমার নবীর সাহাবীরা আমার উপর রাজি, আমি আল্লাহও রাজি। অতএব মুসলমান নবীর সাহাবায়ে কেরাম নবীর যুগে আইসা নবীর কদমে কদমে চইলা নবীর সাথে জান্নাতে থাকবে বুঝলাম। আমরা তো নবীর যুগে আসি নাই, নবীর বাড়িতেও আসি নাই। নবীর বাড়ি কত দূর, মক্কা মদিনায় নবীর বাড়ি। হাজার হাজার বছর পরে আমরা আসছি, ১,৫০০ বছর আগে আমার নবী আসছে, ১,৫০০ বছর পর আমরা আসছি। নবীর বাড়ি মক্কা মদিনায় সৌদি আরব এলাকার ভেতরে, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ টাঙ্গাইল জেলার ভেতরে। আমার বাড়ি আপনার বাড়ি হলো বাংলাদেশের ভেতরে। 1000 কিলোমিটার ডিস্টেন্স, 1000 বছর ডিস্টেন্স। এত দূরে এত পরে আইসাও নবীর সাথে জান্নাতে থাকার উপায়। আমার নবী বলে তোমার কাছে যদি সুন্নাত থাকে জান্নাতে তুমি আমার কাছে থাকবে। অতএব মুসলমান কিভাবে নবীর সাথে জান্নাতে থাকার উপায় হলো যার কাছে সুন্নাত থাকবে তার ঘর নবীর ঘরের পাশে থাকবে। জান্নাতের ভেতর নবীর কাছে থাকার উপায় খবর নিয়ে দেখো। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবির ব্যাপারে একটা ঘটনা শোনা যায়। দেওবন্দের শাইখুল হাদিস ইউনুস রহমাতুল্লাহি আলাইহি, ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বয়ানে বলেন দেওবন্দের একজন সাধারণ যুবক স্বপ্ন দেখে, স্বপ্নের ঘটনা হুজুরকে শোনায়, হুজুর ছাত্রদের শোনায়। ওই লোকটা স্বপ্ন দেখে কে যেন ডাইকা কয় চলো অমুক জায়গায় নবী আসছে, নবীরে দেখতে যাইবানি চলো। স্বপ্নের ভেতরে যুবক আমার নবীরে দেখার জন্য দৌড়ায়, আমার নবীরে দেখার জন্য পথ দিয়া যখন দৌড়ায় রাস্তার মধ্যে গিয়া দেখে বড় একজন মানুষ নয়া কদমে কদমে ধীরে ধীরে বুড়া মানুষ হাঁটে। সামনে গিয়া যুবক দেখে তিনি হলেন কাসেম নানতুবি। জিজ্ঞাসা করে হুজুর কোথায় যান? কাসেম নানতুবি বলে যুবক খবর পাইছি আমার নবী নাকি আসছে, নবীরে দেখার জন্য যায়। নবী একা আসে নাই, নবীর সাহাবায়ে কেরাম আসছে। নবীর মজলিসের দিকে আমিও যাই। যুবক বলে হুজুর আমিও তো নবীকে দেখার জন্য যাই। যুবক মনে মনে ভাবে কাসেম নানতুবি বুড়া মানুষ হাঁটে ধীরে ধীরে, আর আমি নওজোয়ান যুবক আমার গতি বেশি। কাসেম নানতুবির লগে যাব আমার তো সহ্য হয় না। নবীরে দেখার জন্য বের হয়েছে, নবীরে দেখার জন্য আমার দিলটা বড় পাগল। আমি একটা দৌড় মারছি, এক দৌড়ে নবীর দরবারে হাজির। আমি দেখলাম নবী বসা, নবীর পাশে সাহাবায়ে কেরাম বসা, পাশে একটা মাত্র চেয়ার খালি।
কাসেম নানতুবি এখনো আসে নাই, আমার নবী পাশে বসাইয়া দিছে, আর তো চেয়ারও নাই। আমি যুবক মনে মনে ভাবতেছি, কাসেম তুমি তো ধীরে ধীরে আসতেছ, নবীর পাশের চেয়ারে আমি বৈশা গেলাম, আর চেয়ারও নাই, নবীর পাশে বসবার মতো কোনো জায়গাও নাই, কোনো জায়গা খালি নাই। ওরা কাসেম তুমি তো ধীরে ধীরে আসতেছ, ধীরে আসার কারণে নবীর কাছে জায়গা পাইলা না। আমি মনে মনে ভাবতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে মজলিসের ভেতরে হাজির হয়ে গেল। আমার নবী মুচকি মুচকি হাসে, সাহাবায়ে কেরাম মুচকি হাসে। কাসেম নানতুবি সকল মানুষকে আসার পরে সব মানুষের রাস্তা দিয়া দিছে। কাসেম নানতুবি ধীরে ধীরে আমার নবীর কাছে আসছে। আমার নবী হাত বাড়ায়া মুসাফা করিয়া কাসেম নানতুবির গলার সাথে লাগায়া মুআনাকা করে, শুধু মুআনাকা করে নাই, কাসেম নানতুবির একটা টান দিয়া আমার নবী নিজের কুলের মধ্যে বসাইয়া দিছে। পাশের যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে আসলাম, দৌড়ে আসলাম, আপনি আমার পাশের চেয়ারে বসাইয়া দিছেন, আর কাসেম নানতুবি পরে আসার পরেও আপনি তার কুলের ভেতর বসাইয়া দিলেন। আপনার আমার নবী বলে, দুস্ত আমি কি দুনিয়াতে থাকতে বলে আসি নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার কাছে সুন্নতের মোহাব্বত থাকবে সে আমার তত কাছে থাকবে। তুমি যদিও আগে আসছো, কাসেম নানতুবি যদিও পরে আসছে, কিন্তু কাসেম নানতুবির দিলের ভেতরে আমি নবীর সুন্নতের মোহাব্বত বেশি, ভালোবাসা বেশি থাকার কারণে কাসেম নানতুবির আমি নবী আমার কুলের মধ্যে বসাইয়া দিলাম। বরকা का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। बाहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दे दार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दे दार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोगों को कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मोहब्बतेर अनेक दाम। নবীর সাথে মোহাব্বত লাগাবার মাধ্যম হলো সুন্নতের মোহাব্বত, আরেক মাধ্যম হলো উলামা তুলাবা আলেম উলামা মাদ্রাসার ছাত্রদের প্রতি মোহাব্বত। অতএব মোহাব্বতের সম্পর্ক যেখানে সেখানে লাগাবো না, জায়গা মতো লাগাইলে কপাল খুললা যায়। গেলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে, रसीदस दस्ते महबूबे बदस्तम बदू गफतम के मुशके या आबिरी के अज़बोए दलाबीज़े तुमस्तम बगफता मन गले ना चीज़े बोदाम वलीकिन मुद्दते बागुल निशस्तम जमाले हम नशीदर मन असर काद वगरना मन हुमा खाकम के हसतम। एकदा स्नानेर आगारे पसिया हेरिनो माटिर ढेला, हाथे निया तारे शुकिया देखिलाम रयेछे सुबास मेला। कहिल ताहारे कस्तरे तुमी ओगो तुमी किया तोरदा, तुम्हार गायेते सुबासे भरा ओगो तुमी की गुलसता। माटी बोले कहिल सब किछु नाहि आमी, आमी बातिनी चुमाटी, फुलेर साथे थाकिया ताहार सुभाषे हইলাম खाटी, फुलेर साथे थाकिया ताहार सुभाषे हইলাম खाटी। फुलेर साथे थाइका माटी হয়ে গেছে খুশবু, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আলেমের সাথে থাকেন,
মাদ্রাসার ছাত্রের সাথে মোহাব্বত লাগাইয়া দেন। কেন মুসলমান কেন জানেন? 2-4 মিনিটে একটা বাস্তব কথা বলি। ওই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন লাগা গেছে, ফ্রান্সের শিকাগোতে টর্নেডো হইয়া মানুষ মারা গেছে, জাপানে সিডর হইয়া ঘর বাড়ি মানুষ সব মারা গেল। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয় যেখানে পাপ বেশি হয়, গুনাহ বেশি হয়, সেখানে গজব আসে। আপনারা কি মনে করেন বাংলাদেশে গুনাহ নাই? বাংলাদেশেও গুনাহ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে গুনাহ। আমি যদি একেবারে পরিষ্কার করে বলি, প্রত্যেকটা ঘরের ভেতরে টিভি সিনেমার গুনাহ আছে, ভিডিও গানের গুনাহ আছে, মোবাইলের ভেতরে নেকেড গান আছে, নেকেড ভিডিও আছে। ওরে মুসলমান, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, কত রকমের দুর্নীতির গুনাহ, এত জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, এত অন্যায় অপরাধ গুনাহ দিয়া ভরপুরে দেশের ভেতরে। আল্লাহ তাআলা গজব দেই না কেন জানেন? গজব না দেওয়ার ভিন্ন কোনো কারণ নাই, একটাই কারণ। মুসলমান যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা, প্রায় বয়ানে বলি, আমরা গুনাহ করতে করতে ঘুমাই। আল্লাহ তাআলা গজব দিয়া দেওয়ার কথা কিন্তু দেয় না কেন জানেন? আমরা যখন ঘুমায়া যাই, কিছু বান্দা সজাগ হইয়া তখন আমার মাওলার সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। মাদ্রাসার বারান্দায় রাত 4টার সময় দাঁড়ায়েন, 4:30 5টার সময় দাঁড়ায়েন। এই যে দারুল হুদা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ভেতরে আজকেও 4 জন পাগড়ি পরেছে, ওদের পড়াশোনাই হলো 4টা 3টা 5টা সময়, ফজরের আগে আগে ঘুম থেকে ওইটা পড়াশোনা করে। এমন বাচ্চা তোমার ঘরে আছে রে যুবক। তোমার সন্তানের খাবার তোমার বিবি খাওয়ায়া দেয়, তোমার সন্তানের গোসল তোমার বিবি করায়া দেয়, তোমার সন্তানের কাপড় তোমার বিবি পরায়া দেয়, তোমার সন্তানের বিছানা তোমার বিবি কইরা দেয়, সন্তানের ঘুম পাড়ায় বিবি কত আদর কইরা মায়া কইরা। এই বয়সের বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে। 4:30টার সময় একদিন দাঁড়ায়া দেখো, সন্তানগুলা নিজের খাবার নিজে খাইয়া, নিজের বিছানা নিজে কইরা ঘুমায়া গেছে। 4টার সময় উস্তাদ ডাক দিয়া বলে, ওঠো বাবা ওঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে কাঁপে আর আল্লাহর কোরআন হাতে নিয়ে তিলাওয়াত করে। আল্লাহ পাক গজব পাল্টায়া কোরআন তেলাওয়াতের বিনিময়ে রহমত নাজিল করে দেয়, অন্য কোনো কারণ না রে মুসলমান বাবা। এই মাদ্রাসার কত ছাত্র ঠান্ডার মধ্যে ঘুমাইতে পারে না, টিনজেট ঘরের কারণে। অতএব এই মাদ্রাসার ছাত্রদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তোমার, ছাত্রদের খাওয়াবার দায়িত্ব তোমার, মুহাব্বত লাগাইবার দায়িত্ব তোমার। এমন ছাত্র আছে মা নাই বাবা নাই, বড় এতিম। এই মাদ্রাসায় আমাদের মাদ্রাসা গুলাতে পড়াশোনা করে। মাদ্রাসা ঈদের বন্ধ, সবে কদর সবে বরাতের বন্ধ, সব ছাত্র বাড়ি চলে গেছে। কয়েকদিন আগেও দেখলাম ফেসবুকে লেখে একজন হুজুর কান্না করে। একটা ছাত্র হুজুরের কাছে আইসা বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন, মাদ্রাসার কোনো একটা রুমের কোনায় আমি ঘুমায়া থাকবো, বাড়িতে যাই না। হুজুর কান্দে আর বলে, বাবা বাড়িতে যাও নাই কেন? ছাত্র বলে, হুজুর বাড়িতে বাবা নাই, মা নাই, আমার মতো এতিম জগতের ভেতরে কেউ নাই। ঈদের বেলায় অন্য সন্তানদের মায়া আদর করে কাপড় পরাইয়া দিয়া বাবারা দিয়া ঈদগাহে পাঠায়, এমন আদর করবার মতো বাবা নাই, বাবার ভাই চাচাও বাড়িতে নাই, দাদা দাদিও নাই। মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় কান্দে, ঈদের সময় মাদ্রাসায় পয়রা থাকে। এই ছাত্রগুলোর সাথে মোহাব্বত লাগাইলে নবী কয়, আমার সাথে মোহাব্বত লাগানো হলো। অতএব লম্বা কথা না, সংক্ষেপ কথা হলো, মাদ্রাসার সাথে ছাত্রদের সাথে মোহাব্বত লাগাবো। আপনার আমার নবী বলে, মোহাব্বত লাগাইলে কি লাভ জানো? মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আশরাতিন
ফি আহলিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আপনার আবার নবী বলে মাদ্রাসায় যারা পড়ে, যারা মাদ্রাসার পড়ার মতো চলে, কোরআন পড়ে কোরআন মতো চলে, আর ইয়াদের দাম শুধু কি জানো? নবী বলে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা মাদ্রাসায় হাঁটতেছে, মাদ্রাসার কিতাব কামদেলে রাস্তায় হাঁটে, নবী বলে তারা জান্নাতের পথে হাঁটে। এই কোরআনওয়ালা জান্নাতে যাবি যাবে, আরো 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবে। আওয়াজ দিয়া বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটার নাম হলো বেফাক, বেফাকের প্রথম চেয়ারম্যান যিনি ছিলেন সিলেটের নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন 10 জন কারা জানো? 1 নম্বর হলো মা বাবা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 4 দোকানে 8 জন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মোট কতজন হলো? কথা কয় না? কয়জন? বাকি 2 জন কারা? নুরউদ্দিন গওহরপুরী নবীর হাদিসের ব্যাখ্যায় বলে বাকি 2 জন হলো মাদ্রাসারে মোহাব্বত করছে যারা, কোন পুরুষ করেছে তার স্ত্রী সহ, কোন মহিলা করেছে তার স্বামী সহ, এই মাদ্রাসার ছাত্রদের সুপারিশে জান্নাতের মেহমান, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। মোহাব্বতের সম্পর্ক লাগাইলেও কপাল খুইলা যায়। আমি আমার উস্তাদে মুহতারামকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আমি আলেম হইলাম কেমনে? আমার বংশে তো কোনো আলেম নাই। হুজুর ডাইরেক্ট জবাব দিল, 53, 54, 55, 50 বছর হবে আমাদের এলাকায় আছেন। হুজুর বলে আমি যেটা জানি, তোমাদের ঘরে তোমাদের দাদারা, বাবারা, চাচারা আলেমদের কদর করে, লজিং রাখে, খাওয়ায়, মাদ্রাসায় সবার আগে দান খয়রাত করে, মসজিদের জায়গা দিল দাদা, মাদ্রাসার জায়গা দিল বাপ চাচারা। এই কারণে আল্লাহ তাআলা সম্ভবত তোমার আলেম বানাইছে। কেউ ঠকে নাই। আপনি কি চান না আপনার বংশে আহমদ শফির মতো একজন সন্তান বা নাতি হোক, মামুনুল হকের মতো একজন মর্দে মুজাহিদ হোক, মুফতি ফৈজুল করিম রেজাউল করিমের মতো পীর সাহেব চরমনাই আপনার ঘরে জন্ম হোক, সাখাওয়াত রাজি সাহেবের মতো এমন একজন জামাই আপনার মেয়ের জামাই হোক? কারা কারা চায় যে আমাদের বংশে আলেম হোক? কারা কারা চায়? আল্লাহর হাত দেখাই তো। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আমি কালেকশন করব না, শুধু মোহাব্বতের একটা কানেকশন লাগাতে চাই, কানেকশন লাগাতে চাই। আনোয়ার হোসেন দুলাল ভাই দান করেছেন 40,000। সবাই বলি মারহাবা, আরো জোরে কই মারহাবা। আমি কি বলছি? কালেকশন না, কানেকশন। ছাত্রদের সাথে কানেকশনের জন্য 40,000 দান করেছেন। 1 লাখ হইতে আর কত লাগে? সবাই দিকে হয় না, দেওয়া লাগবে। আমি বলছি 1 লাখ হইতে কত লাগে? 2000 করে জনপ্রতি নিয়ত করলে কয়জন লাগে? 30 জন। 30 পারা কোরআন, এক এক পারায় 2000 দিয়া মাদ্রাসার সাথে কানেকশন লাগাইবেন। কালেকশন না, কানেকশন। কালেকশন হলে 40,000 লাগবো, 1 লাখ লাগবো। আমি